কেন জানি প্রি প্ল্যান করার থেকে হুটহাট করে যে কোনো প্ল্যান করলে সেটা আমার ক্ষেত্রে এক্সিকিউট হয়ে যায়, সেটা আমার ক্ষেত্রেই কেন আমি জানি না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মালিহা ফ্রম মালিহাস ডায়েরি। তো আব্বু হচ্ছে প্রতিবার গরমের সময় এক ঝুড়ি করে আম নিয়ে আসে, আর তার মধ্যে বেশিরভাগ আমই হচ্ছে নিচের সাইডেরগুলো পচে যায়। তার কারণ হচ্ছে অনেকগুলো আম থাকে, যার কারণে হচ্ছে না মানে এত আম তো খাওয়া মানে অল্প কয়েকদিনে পসিবল না। কারণ দেখা যায় বেশিরভাগ আমই হয় পাকা, আর পাকা আম তো অনেক দিন পর্যন্ত থাকে না, রেগুলার খেলেও হচ্ছে নিচের দিকগুলো পচে যায়। সো অনেকগুলো আম হচ্ছে, এবারও একটু ভিডিওটা কয়েকদিন পরে আপলোড করছে এটা। সো এই কয়েকদিন হচ্ছে নিজের সাইডের আমগুলো অলরেডি পচে গিয়েছে। যদিও গরমকাল আমার একদমই পছন্দ না, শুধু একটু ভাল লাগে আমের জন্য, কারণ শীতকালে তো আর হচ্ছে আম ওইভাবে পাওয়া যায় না। তো আমগুলো আনার পর আমি একটু হালকা পাতলা অর্গানাইজ করলাম, তারপর তো আম কেটে খেলাম। খাওয়া দাওয়া করার পর এখন যাচ্ছি হচ্ছে একটু ডেন্টিস্টের কাছে। একটু দেরি করেই বের হয়েছে, কারণ আমি আগে থেকেই জানতাম, আমি প্রতিবার গেলেই যেটা হয় যে গিয়ে বসে থাকতে হয় অনেকক্ষণ। তো যার কারণে একটু দেরি করেই গিয়েছে, যে জানি আমার দেরি করে গেলেই কি আগে গেলেই কি অনেকক্ষণ বসে থাকতেই হবে। তো যাই হোক, এটা হচ্ছে আবার পরের দিনের একটা ভিডিও। কাইরা আমাকে অনেক দিন যাবত বলতেছিল তুই যেহেতু বরিশাল চলেই যাবি কিছুদিন পরে, এরপর আমি আরও সত্যি বলতে আরও বেশি ব্যস্ত হয়ে পড়বো। মানে শুধু আমার অলসতার জন্য এখন পর্যন্ত আমার জিনিসপত্র কোনো কিছু আমি তেমন গুছাতে পারিনি, দুই একটা ছাড়া। তো যদিও আম্মু প্রতিদিনই বলতেছে, বাট গুছানোই হচ্ছে না। তো নেক্সট কয়েকদিন হচ্ছে আর বেশি বিজি থাকা পড়বে, যার কারণে হচ্ছে গিয়ে এখনই বের হলাম। আর আজকে হচ্ছে ফুড ফ্যাক্টরিতে আসলাম একটু, তারপর ফুচকা খেতে বের হলাম। এখানের ফুচকাটা অনেক বেশি মজা, আমিও আগে থেকে জানতাম, আর কারিনাও এখানে নিয়ে আসছে। ফুচকা আমার এত পছন্দ, বাট আমি সবসময় ইচ্ছে করলেই খেতে পারি না। তার কারণ হচ্ছে আমাদের বাসার সাইডে যে স্টলগুলো আছে ফুচকার, ওগুলো একটু মজা না। তো যাই হোক, এরপর হচ্ছে আমরা ডিসকন আইসক্রিম খুঁজতে গিয়েছিলাম, ভাইরাল ডিসকন আইসক্রিম, বাট ওটা আমরা এক জায়গাতেও খুঁজে পাইনি, কোথাও না কোথাও না। তারপর হতাশ হয়ে এই আইসক্রিমটা নিয়ে চলে আসলাম এখানে। তো আমি জানতাম না এই জায়গাটার কথা, বাট কারিনা নিয়ে আসলো, এই জন্য আসলাম। তো এখানে কিছুক্ষণ বসে তারপর হচ্ছে কারিনাদের বাসায় যাই, একটু কাজ ছিল, দেন ওখান থেকে বাসায় চলে আসি। এর পরের দুই একটা ব্লগে আমি ট্রাই করব আমার প্যাকিংয়ের কিছু কিছু পার্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য ব্লগের মাধ্যমে। আর এখন যেহেতু হচ্ছে কোথাও বের হওয়ার মতো নেই, সো যার কারণে আমি ভাবলাম যে প্যাকিংটা এখনই শুরু করি, কারণ শেষ পর্যায়ে গেলে দেখা যাবে যে সব কিছু নিয়ে তাড়াহুড়ো লেগে যাবে। তো যার কারণে আমি আর তাড়াহুড়োর মধ্যে যেতে চাচ্ছি। তবে যাওয়ার আগের কিছু ব্লগগুলো আমি ট্রাই করব শিডিউল করে রাখার জন্য, কারণ লাস্ট দিক থেকে আমি জানি খুবই মানে বিজি থাকা পড়বে আমার সব কিছু নিয়েই। সো যার কারণে আসলে দেখা যাবে ওই টাইমে ব্লগ ভিডিও আমার হচ্ছে বানানো হবে না, আর সেটাকে এডিট করে আপলোড করার দেওয়ার পরের ব্যাপার। তো এই জন্য আমি ওই প্ল্যানটা করে রেখেছি, দেখি আমি কতটুকু এক্সিকিউট করতে পারি। আর যদি নাই পারি তাহলেও আমি ট্রাই করবো ছোটো ছোটো রিলস আকারে কিছু পোস্ট করার জন্য, দেখা যাক কতটুকু কী করা যায়। তো যাই হোক, এখন আপাতত তেমন কোনো ব্যস্ততা নেই, যেহেতু আমি এখনই শুরু করছি না প্যাকিং, বাট 2-1 দিনের মধ্যে ট্রাই করবো করার। তো এটাই আর কি। সো আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।